সবার বাসায় ম্যাক্সিমাম এরকম ফেলে রাখা অনেক কাচের বোতল রয়েছে, যেমন জেলি প্লাস হচ্ছে কফি প্লাস সস, অনেক রকমের বোতল রয়েছে এরকম কাচের। এইরকম এই সাদামাটা কফির মগ কিংবা সসের বোতলগুলোকে আমরা যদি একটু সুন্দর পেইন্টিং করি তাহলে কিন্তু খারাপ হয় না ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাবলাম যে এই কফির বোতলটাকে একটা সুন্দর পেইন্ট করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ। আমি এখানে ফেভিকলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করতেছি, হোয়াইট কালার। এইটা তোমরা মাথায় রাখবে, যে কোনো জিনিস পেইন্ট করার আগে অবশ্যই এটাতে হোয়াইট কালারটা আগে ইউজ করবে। হোয়াইট কালারটা ইউজ করলে তোমরা যে কালারটা ইউজ করতে চাও সেই কালার পরে ইউজ করলে কিন্তু কালারের ফিনিশিং অনেক ভালো আসবে। এবং ফার্স্টে ওই কালারটা ইউজ করবে না, ফার্স্টে হোয়াইট কালার ইউজ করবে, তারপরে তোমরা যে কালার ইউজ করতে চাও সেই কালারটা ইউজ করবে। তো আমি ফার্স্টে হোয়াইট কালারটা ইউজ করলাম। হোয়াইট কালারটা যখন শুকিয়ে গেল তখন আমি এটার উপর রেড কালার ইউজ, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। আমার কাছে রেড কালারটা বেশি ভালো লেগেছে, এই কারণে আমি রেড কালারটা ইউজ করতেছি। আর অবশ্যই ফেভিকলের অ্যাক্রিলিক কালার, এতে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসেছে। এর আগে একটা সসের বোতল পেইন্ট করছিলাম, ওইটাতে কিন্তু আমি ব্লু কালার ইউজ করছি, তাই ভাবলাম যে ওইটাতে যেহেতু ব্লু কালার ইউজ করছি এটাতে আমি রেড কালারটা ইউজ করব। তারপরে এই তো দেখতেই পাচ্ছ রেড কালারটা ইউজ করা শেষ। তারপরে আমি উপর দিয়ে কিছুটা ডট ডট করে দিলাম। তারপরে এই তো মাথাটা একটু কলকা টাইপের করলাম, জানি না কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবে না। আর কার কার বাসায় এরকম পুরাতন অনেক বোতল রয়েছে তারাও কিন্তু এরকম পেইন্ট করতে পারো, কাজে লাগাইতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা ফুলদানি হয়ে গিয়েছে। আসলে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি পেইন্টিংয়ের ওই ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদের সাথে এরকম আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি কিংবা চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।